এই ভিডিওটায় আমি নিয়ে আসলাম কোয়েলবাগের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য, এডুকেশনাল ইমপ্লিকেশন অফ কোয়েলবাগস থিওরি। কোয়েলবাগের মত অনুসারে মানুষের নৈতিক বিকাশ নির্দিষ্ট ধাপ অতিক্রম করে আসে, কোনো স্তর বা পর্যায় বাদ দিয়ে উচ্চস্তরে পৌঁছাতে পারে না। তিনি বলেন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ এক পর্যায় থেকে অন্য পর্যায়ে স্বাভাবিকভাবে পৌঁছায় না। এই পরিবর্তনের জন্য প্রয়োজন জ্ঞানমূলক দ্বন্দ্ব, কগনিটিভ ডিলেমা। তিনি আরও বলেন, এই দ্বন্দ্ব সৃষ্টির জন্য প্রয়োজন দলগত আলোচনা, গ্রুপ ডিসকাশন, এবং দলটি যদি বিষম প্রকৃতির হয় তাহলে নীতিশিক্ষা ভালো হয় এবং এই আলোচনাগুলি তাহলে পরোক্ষভাবে যোগদান করা যায়। অর্থাৎ ওপরের আলোচনা থেকে কতগুলো নির্দিষ্ট ধাপে আমরা ভাগ করি, যদি সেগুলো দেখা যায়, 1 নম্বর হচ্ছে প্রথম শিক্ষক একটি দল তৈরি করবেন, যেখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা থাকবে, তাদের ব্যক্তি বৈষম্য থাকবে। 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের সামনে শিক্ষক শিক্ষিকার দ্বন্দ্ব, ডিলেমা উত্থাপন করবে। দ্বন্দ্বটি বাস্তবসম্মত, শিক্ষার্থীদের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হলে ভালো হয়। শিক্ষক শিক্ষার্থীদের আলোচনা করতে উদ্বুদ্ধ করবে, পারস্পরিক আলোচনাকে গুরুত্ব দেবে। শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে শিক্ষার্থীকে অংশগ্রহণ করার সুযোগ দেবে। শিক্ষক শিক্ষিকা নিজে প্রত্যক্ষভাবে আলোচনায় অংশগ্রহণ করবেন না, তিনি আলোচনা এমনভাবে পরিচালনা করবেন যেন সবাই নিজের মতামত জানাতে পারে। শিক্ষার্থীরা একে অপরের মতামত শুনবে, তখন তাদের নীতিবোধের বিকাশ হবে। এই ছিল কোয়েলবাগের নীতির শিক্ষায় আলোচনা। পরবর্তী ভিডিও নিয়ে আসছি, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।